যখন ফিকচারটা এশিয়া কাপ কোয়ালিফায়ার রেডি হয় তখন আমরা জানতে পারি যে ইন্ডিয়ার সাথে আমাদের খেলা এবং ফার্স্ট ম্যাচ এবং আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে। এর জন্য দেখেন আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার এবং আমাদের চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছে। মিশন ভারতটা শুরু হয়ে গেছে অফিসিয়ালি এবং আরেকটু স্পেশালি বলতে পারার লোভটা আসলে সামলানো যাচ্ছে না যে হামজা চৌধুরীর বাংলাদেশ আসলে এই ভারত মিশনটা শুরু করেছেন। কারণ হামজা চৌধুরী প্রথম আসলে বাংলাদেশের টিম বাস থেকে নামলেন, যেটা হয়তো আমরা কেউ এক্সপেক্ট করিনি। প্রথমেই ক্যামেরা পার্সনদের যারা মিডিয়া পার্সোনালিটি ছিলেন আজকের এয়ারপোর্টে এসে ভিড় করে বসলেন এবং দেখাই যাচ্ছে হামজা চৌধুরী যখন নেমেছেন সে পরিমাণ উচ্ছ্বাস উল্লাস। হামজা চৌধুরী 3 দিন হয়েছে বাংলাদেশে এসেছেন, সেটা একটুকুও কমেনি। হামজা চৌধুরী প্রথম ট্রেনিং সেশন করেছেন, একই সঙ্গে হাভিয়ার কাবরেরা এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুনকে নিয়ে তিনি আজকে এয়ারপোর্টে প্রবেশ করলেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশ দলের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত যে এই এফসি এশিয়ান কাপ বাছাইয়ের মিশনটা ভারতের বিপক্ষে বাংলাদেশ শুরু করছে, সেটা একদম সামনে থেকে লিড করার মতো একটা জায়গা নিয়েছেন হাম্বল হামজা চৌধুরী। হামজা চৌধুরী হ্যাজ ফাইনালি অ্যারাইভড ফর বাংলাদেশ টিম অ্যান্ড হি হ্যাজ লেফট টু অ্যাচিভ গ্লোরি এগেনস্ট ইন্ডিয়া। এবং এএফসি এশিয়ান বাছাইয়ের প্রথম ম্যাচটা বাংলাদেশের হচ্ছে ভারতের বিপক্ষে। প্রথম অ্যাসাইনমেন্টটা সেটা মোটেও যে সহজ হবে না সেটারও একটা বার্তা ভারত এরই মধ্যে দিয়ে রেখেছে। তারা একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে মালদ্বীপের বিপক্ষে, যেই ম্যাচে তারা 3-0 গোলে জিতেছে খুব ইজিলি। এবং যে ম্যাচের একটা বড় টকিং পয়েন্ট হতে পারে সেটা হচ্ছে 3টা গোলের মধ্যে 2টা গোলই তারা করেছে সেট পিস থেকে এবং শেষ যে গোলটা এসছে সেটা আন্তর্জাতিক ক্যারিয়ারে 95তম গোল করেছেন সুনীল ছেত্রী। একটা সতর্ক বার্তা এখান থেকে বাংলাদেশ নিতেই পারে, তবে মোটামুটি বাংলাদেশ দল ফুরফুরেভাবে আজকে এয়ারপোর্ট থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছে। কথা বলেছিলেন তপু বর্মন এবং সোহেল রানা। তপু বর্মন এবং সোহেল রানা দুজনের কথাতেই আসলে হামজাকে নিয়ে অনেক স্তুতি, অনেক প্রশংসা। তাদের কথা হচ্ছে হামজা চৌধুরী এমনভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন যেন মনে হচ্ছে হামজা চৌধুরী অনেক দিন ধরে বাংলাদেশ দলের সেট আপে রয়েছে। আসলে তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক হামজা চৌধুরীর ব্যাপারে তারা কি এক্স্যাক্টলি বলতে চাচ্ছেন, হামজা চৌধুরী কোন ব্যাপারে তারা মুগ্ধ হচ্ছেন। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার এবং ভালো দিক। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। এখানে অনেক পজিটিভ ব্যাপার আমার কাছে মনে হয় আমরা গ্রহণ করেছি। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে, মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি, সো ওর সাথে আমরা খুবই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এটা টিমের জন্য ভালো। সে খুবই হাম্বল, তাকে তার দিক থেকে সেরকম কোনো নাই যে বাড়তি কোনো একটা আমি বাইরে একটা প্রিমিয়ার লিগে খেলি বা কোনো সেরকম কিছুই নেই। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে সে যেটা করেছে আমার টিম বন্ডিংটা অনেক ভালো হয়েছে। বাংলাদেশের মিডফিল্ড এবার যথেষ্ট স্ট্যাকড। এর আগে জামাল ভুঁইয়া তো আছেনই, মাঝখানে শেষ ইন্টারন্যাশনাল ব্রেকে তিনি ছিলেন না, তিনি ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক, তার জন্য একটা জায়গা তিনি কম্পিটিশনে অবশ্যই থাকবেন। আছেন হৃদয়, যিনি আবাহনীর হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছেন এই মুহূর্তে। সিনিয়র সোহেল রানা রয়েছেন, আরেকজন সোহেল রানা রয়েছেন। কাজেম শাহ হ্যাজ বিন ব্রিলিয়ান্ট ফর পুলিশ এফসি। তার মাঝখানের মোল্ডে যখন আপনি হামজা চৌধুরীকে অ্যাড করবেন সেখানে একটা দুর্দান্ত স্ট্যাকড মিডফিল্ড আপনার সামনে আছে ভারতের বিপক্ষে দলটা সাজানোর জন্য। তাই হাভিয়ার কাবরেরা প্রেস কনফারেন্সে অফিসিয়াল প্রেস মিটে আসলে ওভাবে বলতেও পারেননি, কারণ তার সামনে এখনও অফিসিয়াল ট্রেনিং সেশন থেকে দেখার সুযোগ রয়েছে কোন কম্বিনেশনে তিনি বাংলাদেশ দলকে সাজাবেন, কোন রোলটাকে হামজা চৌধুরীকে তিনি অ্যাসাইন করবেন, যে রোলটা ক্রিয়েট করলে তার মিডফিল্ডটা যথেষ্ট স্ট্যাক থাকে এবং একই সঙ্গে তার যে ফরওয়ার্ড রানার রয়েছেন, হয় মুজিবুর রহমান জনি শুরু করতে পারেন, ফাহিম, রাকিব, মোরসালিন সবাই কন্টেনশনে রয়েছেন। আল আমিন একটা দাবি জানিয়ে রাখতেই পারেন সামনে নাম্বার 9 রোলটা থেকে, তারও আসলে দাবি দেওয়া রয়েছে। সব কিছু মিলিয়ে কোন কম্বিনেশনটা ভালো হবে সেই কম্পিটিশনটা আসলে বাংলাদেশের মিডফিল্ডটা বলে দিবে এবং এই কম্পিটিশনটা যেটা হেলদি কম্পিটিশন হবে সেটাই আসলে সোহেল রানা আমাদেরকে বার্তা দিয়ে যাচ্ছেন। কম্পিটিশন আর হেলদি অবশ্যই হবে, কারণ আপনি যত একটা পজিশনে যত প্লেয়ার থাকবে ওই প্লেয়ারের কম্পিটিশনটা তত ভালো হবে। এটা আমি মনে করি একটা পজিটিভ সাইন টিমের জন্য। আমি মনে করি এটা প্রতিটা
কি বলে পজিশনে কম্পিটিশন থাকা উচিত, এটা টিমের বেটারমেন্টের জন্য আমি মনে করি ভালো। পুরো ফোকাসটা এখন ভারতের বিপক্ষে করতে হচ্ছে। বাংলাদেশের হাতে সময় আছে 5 দিন। এই 5 দিনের মধ্যে, 5 দিনও বলা ঠিক নয়, কারণ 25 তারিখ ম্যাচ ডে, 24 তারিখ পর্যন্ত সবকিছু অ্যাসেসমেন্ট বাংলাদেশ দলকে করতে হবে। ভারত একটা বার্তা দিয়ে রেখেছে মালদ্বীপকে 3-0 গোলে হারিয়ে, সেটার অ্যাসেসমেন্টটা বাংলাদেশ দল করতে চাইবে ট্রেনিং সেশনের মাধ্যমে, ভিডিও সেশনের মাধ্যমে। এখন পর্যন্ত আমরা ওইটা নিয়ে কোনো ডিসকাশন করিনি, কোচেও করেনি আমাদের সাথে, আর আমাদের সময় আছে। আমার কাছে মনে হয় কোচ আমাদেরকে এই ব্যাপার নিয়ে কথা বলবে এবং ভিডিও সেশন করবে, অবশ্যই আমাদেরকে জানাবে, কারণ সে অলরেডি এটা নিয়ে কাজ করে দিয়েছে। ওখানে তো আমরা আজকে যাব, যে পৌঁছানোর পরে আমাদের একটা হালকা একটা শিডিউল আছে, তারপরে পরবর্তীতে আমরা যে মাঠটা আছে সেই মাঠটা চেয়েছি যেখানে খেলা হবে। এখন ডিপেন্ড করতেছে ওখানে আসলে মাঠের কি অবস্থা। আবারও বলতে হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে কিছু কথাবার্তা, কারণ হামজা চৌধুরীকে নিয়ে বারবার তপু বর্মন এবং সোহেল রানা দুজনই বলেছেন যে হি ইজ আ টিম ম্যান, এবং প্রিমিয়ার লিগে খেলা একজন এক্সপিরিয়েন্সড প্লেয়ার আসলে কতটা ডেপথ অ্যাড করবেন ইন্টারন্যাশনাল এই টেনুয়ারের মধ্যে, সেটা নিয়ে অলরেডি হামজা চৌধুরীর ব্যাপারে এবং পুরো দলের ব্যাপারে যথেষ্ট এক্সাইটেড সোহেল রানা এবং তপু বর্মন। সোহেল রানা স্পেসিফিকলি বলছেন যে এটা একটা নতুন বাংলাদেশ, কারণ AFC এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ, আপনাকে একটা এল ক্লাসিকোর ভাইব দিবেই, কারণ দিস ইজ আ সাউথ এশিয়ান এল ক্লাসিকো, এবং হামজা চৌধুরীর ইনক্লুশন, অন্যদিকে সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট ছেড়ে বের হয়ে আসাটাও এই পুরো ম্যাচটাকে একটা স্পাইসিয়ার এনভায়রনমেন্ট দিচ্ছে শিলংয়ের মাঠে। সোহেল রানার অ্যাসেসমেন্টটাও শুনে আসি। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে, তো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, যে একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। সো নতুন করে যেন আমরা একটা ভালো একটা ভাবে স্টার্ট করে বাংলাদেশ টিমকে যেন ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি। হামজা এরই মধ্যে হাভিয়ার কাবরেরার সঙ্গে ইন্টিগ্রেট করে ফেলেছেন, ভালোভাবে দলের সঙ্গে মিশে গিয়েছেন। তার রোলটাও আসলে বোঝা যাবে কতটা তিনি আসলে বক্স টু বক্স রোলে খেলবেন, নাকি একটু ডিপ লাইন প্লেমেকার রোলে হয়তো তাকে নাও দেখা যেতে পারে। তিনি হয়তো একটু ফরওয়ার্ড মেকিং পাসেসগুলো বা লাইন ব্রেকিং পাসগুলো দেওয়ার ব্যাপারে বেশি সচেষ্ট থাকবেন, যেন ফরওয়ার্ড রানাররা কিংবা তার বক্সের নাম্বার 9রা তার থেকে ভালো বলের সাপ্লাই পান, এবং একই সঙ্গে তাকে খুবই অ্যাগ্রেসিভ একজন বক্স টু বক্স মিডফিল্ড রোলে পালন করতে হতে পারে। দেখা যেতে পারে কোনো একটা সুনীল ছেত্রীকে ক্রাঞ্চিং ট্যাকেল করে তার কাছ থেকে বল উইন তিনি করছেন, এবং সেই সঙ্গে ফাইনাল থার্ড পাসটাও মেক করছেন। তবে বাংলাদেশ দলের সামনে এই ভারতের চ্যালেঞ্জটা একটু অন্যরকম, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সুখস্মৃতি কবে আছে সেটার জন্য আসলে বাংলাদেশকে ইতিহাসের অনেকগুলো পাতা উল্টাতে হবে। তবে বাংলাদেশ হামজা চৌধুরীর বাংলাদেশ চাইবে বরং ইতিহাসের নতুন কোনো পাতা না উল্টে ইতিহাসে নতুন একটা চ্যাপ্টার তৈরি করার জন্য AFC এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে শিলংয়ে ভারতের ঘরের মাঠে একটা স্টেটমেন্ট ম্যাচ খেলে আসার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.